সকলকে নমস্কার। ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এক্সাম ফুল অ্যানালাইসিস ত্রিপুরা হাইকোর্ট পরীক্ষার সম্পূর্ণ তথ্য 2025। আর এই গ্রুপ ডি যে ত্রিপুরা হাইকোর্টে লোক নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এর মধ্যে আমরা জানি যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ ডেট চলে গেছে। তো আমরা যেহেতু আমরা গ্রুপ ডি এক্সাম ফেস করব, যারা এই এক্সামের ফর্ম ফিল আপ করেছি তাদের জন্য এই ভিডিওটা আমি তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি ইনফরমেশনটা দিতে যাচ্ছি। তো আমাদেরকে প্রথমে সিলেবাস অ্যানালাইসিস করতে হবে যে সিলেবাসে কী কী রয়েছে। তো রিটেন এক্সামিনেশন হচ্ছে 75 মার্কসে হবে। এখানে আমাদের সিলেবাসে দেখা যাচ্ছে যে লেটার রাইটিং আমাদের 25 মার্কসে থাকবে। তাছাড়া থাকবে হ্যান্ড রাইটিং টেস্ট 25 মার্কস, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস। এই সম্পূর্ণ রিটেন এক্সাম যখন কমপ্লিট হওয়ার পরে আমাদের যে এক্সাম পাস করব তখনই কিন্তু আমাদেরকে 25 মার্কসের যে ভাইভা যে এক্সামটা হবে আমাদেরকে কল করা হবে। তো আমি বলছি যে লেটার রাইটিং আমাদেরকে লেটার মেনশন করে দেবে। তো আমাদেরকে লেটার রাইটিং করতে হবে। আমাদেরকে কোনো প্যাসেজ বা কিছু প্রোস কিছু আমাদেরকে দিয়ে দেবে হ্যান্ড রাইটিংয়ের জন্য আমাদেরকে 25 মার্কস দেওয়া হবে। তারপরে এখানে যে 25 মার্কসের যে এক্সাম হবে জেনারেল নলেজের উপরে বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, এইগুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। তো এই হচ্ছে আমাদের রিটেন এক্সামিনেশন 75 মার্কস। তারপর আমাদেরকে যখন আমরা এই এক্সামটা আমরা কমপ্লিট করার পর যখন আমাদের রেজাল্ট আউট হওয়ার পর যখন পাস করব তখনই কিন্তু আমাদেরকে ভাইবার জন্য আমাদেরকে ডাকা হবে। এই হচ্ছে আমাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পোস্টের জন্য। তো এখন আমরা বলবো যে লেটার রাইটিংয়ের জন্য কি করতে হবে। তো প্রথমত আমরা জানবো যে লেটার রাইটিং যেহেতু 25 মার্কস আছে, তো লেটার রাইটিংয়ে কিন্তু আমাদেরকে 2 রকমের লেটার রাইটিং হয়ে থাকে। তো প্রথমত আমরা বলবো যে ফর্মাল লেটার আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। তো আমাদেরকে ফর্মাল লেটারও আমাদেরকে দিতে পারে অথবা আমাদেরকে ইনফর্মাল লেটারও দিতে পারে। তো আমি তোমাদেরকে বলবো যে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারটা কী। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে বলছি যে ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটার হচ্ছে যখন আমি কাউকে কোনো বন্ধু হতে পারে বা কোনো আত্মীয় স্বজন হতে পারে, কোনো ফ্যামিলি বা পরিবার হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা ইনফর্মাল লেটারের মধ্যে পড়ে। তো আমরা কাউকে যখন চিনি এগুলোই আমরা ইনফর্মাল হয়। আর ফর্মাল হচ্ছে ইনফর্মাল ছাড়া বাকি যেগুলা লেটার আমরা মেনশন করি, এটা অফিসিয়াল লেটার হতে পারে, স্কুল বেস, কলেজ বেস, ইনস্টিটিউট, ব্যাংক, কর্পোরেশন, এরকম কিছু ইনস্টিটিউট হতে পারে অফিসিয়াল, যেগুলো আমরা ফর্মাল লেটার হিসেবে ধরে নিতে পারি। তো আমরা এরকম ফর্মাল লেটারে যখন আমরা থাকবো বা ইনফর্মাল লেটারও থাকবো বা এরকম হতে পারে যে কোনো, তো আমাদের কিন্তু এই জিনিসটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। তো আমি তোমাদেরকে একটা লেটারের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে ফর্মাল লেটারটি কী হতে পারে। যখন আমাদেরকে ফর্মাল লেটার দিতে পারে বা স্কুলের উপরে বেস করে দিতে পারে যে আমি অ্যাপ্লিকেশন করছি ফর লিভের জন্য, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা দিতে হবে, হেডমাস্টার লিখতে হবে। তো এখানে আমাদেরকে স্কুল নেম দিতে হবে, স্কুল অ্যাড্রেস দিতে হবে এবং ডেট মেনশন করতে হবে, সাবজেক্ট মেনশন করতে হবে। তারপর আমাদেরকে সম্মানের সহিত আমাদেরকে ওই স্ট্রাকচার বডিটা কী কারণে আমি লিভ করতে চাই এটা দিতে হবে। তারপর নিচে ওনাকে থ্যাংক ইউ ফুল করতে হবে এবং যে আমার কাজটা যাতে হয়ে যায় বা আমার লেটারটা যাতে গ্র্যান্ড করতে পারে এই জন্য এইগুলো আমাকে মেনশন করতে হবে। তারপর আমাকে এখানে থ্যাঙ্কিং ইউ আমার সম্পূর্ণ ডাটা আমাকে দিতে হবে। এইগুলো হচ্ছে ফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটার হচ্ছে একটি ব্যক্তিগত চিঠি, যেমন কাউকে লেখা হয় যাকে আপনি ভালোভাবে চেনেন, যেমন বন্ধু বা পরিবারের সদস্য হতে পারে, বা এটি স্বাভাবিক কোনো বন্ধুত্বপূর্ণ ভাষায় লেখা হয়। এটি হলো খবর জানতে চাওয়া বা খবর শেয়ার করা অথবা অনুভূতি প্রকাশ করার একটি উপায়, যা স্বচ্ছন্দ ও কথোপকথনের মতো এটা ধরনের লেখা হয়। এগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটার লেখার সময় আমাদের এত কিছু ফর্মাল লেটারের মতো আমরা রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো আমাদেরকে ফলো করতে হয় না। আমরা বন্ধুর নাম মেনশন করে আমরা এরকম লেটার লিখতে পারি। এটা বাবাকেও লিখতে পারি বা বন্ধুকে লিখতে পারি, কোনো আত্মীয় স্বজনকে আমরা এরকম ধরনের ইনফর্মাল লেটার লিখতে পারি। এরপরে এখানে বলা হচ্ছে শিরোনাম বা ঠিকানা আমাদেরকে মেনশন করতে হবে। আপনার ঠিকানা বা তারিখ লেখা যেতে পারে, যেটি এটা সবসময় প্রয়োজনীয় নয়। তো সম্বোধন, একটি বন্ধুত্বপূর্ণ অভিবাদন করতে হবে প্রিয় নাম দিয়ে বা হাই, এইসব সমস্ত বিষয় দিয়ে একটা মেনশন করতে হবে। তো মূল বক্তব্য বডিতে আমাকে লিখতে হবে মূল বক্তব্যটা কি, যে আপনার খবর, চিন্তা, অনুভূতি, এই সমস্ত কিছু লিখতে হবে। তারপর সমাপ্তি করবে, একটি বন্ধুত্বপূর্ণ সমাপ্তি বাক্য যেমন বেস্ট, সিনসিয়ারলি, লাভ অথবা টক সুন, এরপর আপনার নাম লেখা হয়। এটাকে বলা হয় ইনফর্মাল লেটার। এবার আমরা দেখা দেবো হ্যান্ড রাইটিং মার্কস 25। তো আমরা দেখো হ্যান্ড রাইটিং মার্কসের জন্য এটা কোনো কিছু নলেজের ব্যাপার নয়, এটা হচ্ছে তোমাদের হ্যান্ড রাইটিং বেস। তোমাদেরকে একটা প্যাসেজ বা প্যারা যে কোনো কিছু টপিক তোমাদের হাতে দেবে, তো এটার উপর তোমাকে হ্যান্ড রাইটিংটা ভালো করে লিখতে হবে। তুমি যত ভালো হ্যান্ড রাইটিং করবে তত তোমার মার্কস তত বেশি ক্যারি হবে।
তারপর আছে শেষে আছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে তোমাকে ত্রিপুরার জিকে পড়তে হবে, বা তারপর তোমাকে নর্থ ইস্টের জিকে পড়তে হবে, সায়েন্সের জিকে পড়তে হবে, তোমাকে ওয়ার্ল্ডের কিছু জিকে পড়তে হবে, এবং এর সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ ডি পোস্টের জন্য 75 মার্কস। যখন আমরা 75 মার্কসের এক্সামটা আমরা ফেস করবো, এই এক্সামে আমরা পাশ করলেই আমাদের কি হবে, আমাদের ভাইবার জন্য আমাদেরকে ডাকা হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই তথ্যটাই দেওয়া ছিল আমার। তো বাকি জিকে বা জেনারেল নলেজের বা কারেন্ট অ্যাফেয়ার যদি তোমরা যদি কোয়েশ্চেন চাও, তাহলে তোমরা আমাকে SMS করতে পারো। আমি সম্পূর্ণ আমার ডাটা রয়েছে যে বিভিন্ন রকমের আমাদের যে কি কি জেনারেল নলেজ টাইপের থাকবে এবং কি কি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কোন ইয়ার থেকে থাকবে, কোন মাস থেকে থাকবে, সম্পূর্ণ তথ্য আমার কাছে রয়েছে।